আমরা যে লিঙ্কটা পেয়েছি সে পর্যন্ত পাতা সোহেল তাদেরকে টাকা দিয়েছে এবং যে জনি গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না, এই ব্যাপারে আরো তদন্তের প্রয়োজন রয়েছে। মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে দুইটা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কুন্দল। আপনার যে নিহত গোলাম কিবরিয়া তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন। তো এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটা এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আপনি বলছিলেন যে 4 স্টার গ্রুপের মামুন এবং ইব্রাহিম এরা একটা গ্রুপ নিয়ন্ত্রণ করে, তার মানে এই মামুনের সম্পৃক্ততা আছে কিনা? এবং মামুন, এই পাতা সোহেল, কিবরিয়া এরা সবাই একসাথে একটা সময় ওঠা বসা করতো, এরা একটা সময় একসাথে ওঠা বসা করতো। বাট এই ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা এটা আসলে অনুসন্ধান করা হচ্ছে, আমরা তারপরে বলতে পারবো। এরা তো শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই আর আমি ঠিক জানি না এই ব্যাপারে। পাতা সোহেল যে অর্থ যোগান দিয়েছে সেই অর্থের পরিমাণটি প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে। তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, আর বাকিদেরটা এখনো আমাদের কাছে তথ্য নেই। কিলার আব্বাস না, শাহাদাত আছে। শাহাদাত বাহিনী হচ্ছে অনেক বেশি সক্রিয় এবং অ্যাক্টিভ। এই শাহাদাত বাহিনী কি এটার সাথে এই খুনের সঙ্গে বা আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে কিনা? আন্ডারওয়ার্ল্ডের কানেকশন ভাইয়া থাকতে পারে, এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান, তো আমরা যখন আসলে সবাইকে পাবো তখন হয়তো আরো সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো। বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি। পোস্টার হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে মিরপুরে যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি এখানে ফোরস্টার নামক মানে 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তা, এদের ছত্রছায়ায় কিংবা এদের মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। না, অস্ত্র এখনো আমরা উদ্ধার করতে পারি নাই। আমরা আশা করি আমরা শুটার দুজনকে পেলে অস্ত্রগুলা হয়তো আমরা পাবো। আমরা তো বিভিন্ন সময় আপনার এই যে সন্ত্রাসী যারা আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে পাঠাচ্ছি। এরপরের যে স্টেপগুলো আপনারা জানেন আইনগত বিষয়, তো আমরা যতদূর জানি ইভেন এই পাতা সোহেলকেও গত 1-2 মাস আগে একবার ধরা হয়েছিল। তো বাকিটা আসলে আইনের ব্যাপার। ভাই, এই যে আপনি বললেন যে রাজনৈতিক কন্দল এবং মানে পাতা সোহেল কি নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে নাকি পাতা সোহেলের উপরে যে ফরেস্টারের কথা বললাম আমরা, ফরেস্টারের যে কেউ তাকে দিয়ে এটা সম্ভবত পাতা সোহেলের উপরেও ইন্ধন থাকতে পারে, বাট এই মুহূর্তে আমাদের কাছে এটা নাই। বাট আমরা অনুমান করতে পারি এখানে উপর থেকে আরো ইন্ধন থাকার সম্ভাবনা আছে। আর এই যে ভাড়া অর্থের লেনদেনের কথা বললেন, যারা শুটার তাদেরকে কে অর্থ দিয়েছে, কত টাকা দিয়েছে? তাদেরকে আমরা যে লিঙ্কটা পেয়েছি সে পর্যন্ত পাতা সোহেল তাদেরকে টাকা দিয়েছে এবং যে জনি গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছে। আর মানে ঘটনা